কমিশনের টার্গেট বাংলা। জ্ঞানেশ কুমারকে চিঠির পর ফের এক স্যান্ডেলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের। ফের কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কমিশনের টার্গেট বাংলা, জ্ঞানেশ কুমারকে একের পর এক চিঠি, সাক্ষাৎ, তারপর এক স্যান্ডেলে ফের তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সোশ্যাল সাইটে পোস্ট করে নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলাকে লক্ষ্য করে নজিরবিহীন পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভোটের আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ 50 জনেরও বেশি শীর্ষ আধিকারিককে সরানো হয়েছে এবং সেই সরানোর জন্য প্রশাসনিক নয় বরং এটি উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যা নিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে এইভাবে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে, যার দরুন সংবিধানের উপর আঘাত করা হচ্ছে। এসআইআর প্রক্রিয়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে লিখছেন এবং তিনি বলছেন যে 200-রও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপরও নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক স্বার্থে পরিচালনা করা হচ্ছে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল সাইটে পোস্ট করে অভিযোগ জানাচ্ছেন। এর আগেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরু হওয়ার পর থেকেই একের পর এক চিঠি দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠিয়েছিলেন এবং যে চিঠির কোনো উত্তর পায়নি বলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। শুধু তাই নয়, সম্প্রতি আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের দিনও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন একের পর এক অফিসারদের বদলি নিয়ে, চিঠিও লিখেছেন অফিসারদের বদলি নিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে। আর এবার সোশ্যাল সাইটে পোস্ট করে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ভোট ঘোষণার পরই পুলিশ প্রশাসনের খোল নলছে বদল কমিশনের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনীতিকরণের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে অপর প্রতিনিধি। আবির, এই প্রেক্ষাপটে ফের এক স্যান্ডেলে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, আমলা এবং পুলিশ কর্তাদের ঢালাও বদলির বিরুদ্ধে তিনি যে কথা আজকে লিখেছেন তাতে তিনি আক্রমণের ঝাঁজ আরো বৃদ্ধি করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঙ্কার দিয়েছেন প্রতিরোধ হবে এবং এই প্রতিরোধ করবে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষই। অতীতেও বা গত কয়েকদিনের বারবার ধরে তিনি কথা বলতে গিয়ে বুঝিয়েছেন যে তার আমলে গুড গভর্নেন্সের কথা এবং যে কারণে আধিকারিকদের সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক রাখে। কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে যেভাবে সিএস, এইচএস, ডিজি এবং গত কয়েক দিনগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন এসপি থেকে শুরু করে বিভিন্ন আমলা তাদেরকে যেভাবে বারবার ধরে বদলি করা হচ্ছে, এতে আসলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির সঙ্গে যে কমিশনের যে আঁতাত সেই তত্ত্বকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই সমস্ত কিছু বদল করে দিল রাজ্যের শাসক দলকে এই নির্বাচনের ক্ষেত্রে কোনোভাবে পেঁচে ফেলা যাবে না। তার বক্তব্য যে পরিষ্কার যে যত কিছুই করা হোক, অন্য সমস্ত কিছু বদলে দিল মানুষের মনকে তারা কোনোভাবে বদলাতে পারবেন না এবং সেই প্রসঙ্গের কথা এদিনকে বারবার ধরে উল্লেখ হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে রাজ্যে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটা এক প্রকার অঘোষিত জরুরি অবস্থা এবং রাষ্ট্রপতি শাসনের এক অঘোষিত রূপ। আসলে এই পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বোঝাতে চাইছেন যে কোথায় গিয়ে তাদের মধ্যে আঁতাত রয়েছে, যোগ রয়েছে, কিন্তু তারা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী, তারা যেটা লড়াই করে নিতে পারবেন সেই বার্তাটাই আসলে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে। বেশ, ভোটের ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের খোল নলছে বদল। গতকাল একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তানভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও, নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরিশঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌড়িসারিয়াকে।
দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021-এ ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন, 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকার সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে। প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা। এর আগে মঙ্গলবারও রাজ্য পুলিশ প্রশাসনে ধাক্কা, নির্বাচন কমিশন বদলে দেয় এডিজি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনারেটের সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদল করা হয়। কলকাতার ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদারি, জমিদার জলদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন।
তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে দুবার কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল, একবার বাম আমলে আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া। এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে। তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার। এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও। ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা তার থেকে তলানিতে নামবে।